নমস্কার বন্ধুরা, বং ট্রিটসের সমস্ত দর্শকদের স্বাগত জানাই। তখন কলকাতার দিকে দিকে বৈদ্যুতিক আলোর কাজ শুরু হয়েছে। সাহেবরা এসেছেন কাজ দেখতে, হাতে তাদের কম সময়। বাবুর্চি ভাবলেন চটজলদি চিকেনের কি রেসিপি বানানো যায়। আবিষ্কার হলো চিকেন ক্যালকাটা কারি। এত সহজ আর এত সুস্বাদু রান্না সাহেবরা আগে কখনো খাননি। চিকেন সিরিজের প্রথম রেসিপি সেই প্রাচীন ঐতিহ্যময় চিকেন ক্যালকাটা কারি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি মৌসুমি, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ট্রিটস। কারি পাউডার বানাতে প্রথমে একটা গরম কড়াইয়ে 4টে ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ, মেথি দানা 1 টেবিল চামচ, গোটা ধনে 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, গোটা জিরে 1.5 টেবিল চামচ আর গোটা শুকনো লঙ্কা 4টে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে সেগুলো কড়া থেকে নামিয়ে মিক্সিং জারে নিয়ে নেব। 1 চা চামচের মতো গুঁড়ো হলুদ মিশিয়ে দেব। তারপর পুরোটার একটা পাউডার বানিয়ে নিতে হবে। আমার কারি পাউডার রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ এসছে। এবার একটা কড়াইয়ে 10-12 টেবিল চামচ রিফাইন তেল নিয়ে নেব। তাতে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে 3টে জিরি করে কেটে রাখা পেঁয়াজ মিশিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে ধুয়ে রাখা 500 গ্রামের মতো চিকেন দিয়ে দেব। মাংসটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা সামান্য কষে এলে বানিয়ে রাখা কারি পাউডারটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দেব। এবার হাফ কাপের মতো নারকেলের দুধ মিশিয়ে দেব। কাপটা ধুয়ে আমি আরো একটু জল মিশিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো স্বাদ মতো। মাংসটা ঢাকা দিয়ে কষতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঠিক এইভাবেই কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে চিকেন ক্যালকাটা কারি একদম রেডি। দেখুন কি সুন্দর কালার এসেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধে রান্নাঘর ভরে গেছে।
আর এর স্বাদ তো অতুলনীয়, আপনারা বানালেই বুঝতে পারবেন। তাহলে দেখলেন তো কত সহজে কত ভালো একটা চিকেন রেসিপি তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে চিকেন সিরিজের পরের রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।